দুর্গা মূর্তির সঙ্গে আমরা সাধারণত দেখতে পাই লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিককে, কিন্তু তেপুতুল বাড়ির 350 বছরের পুরনো পুজোতে আমরা কিন্তু দুর্গা মূর্তির সঙ্গে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশকে আমরা দেখতে পাই না। তাই এই পুজোকে বলা হয় তিন পুতুলের পুজো। এখানে বিরাজ করছেন দুর্গা, অসুর এবং তার সঙ্গে রয়েছে সিংহ। এই পুজোকে ঘিরে রয়েছে কালনার মানুষের উন্মাদনা। পরিবার সূত্রে জানা গেছে কাশীনাথ মিশ্র প্রথম স্বপ্নাদেশ পান এই দুর্গা মূর্তির, যেখানে নেই কোনো লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক। তবে এই দুর্গা মূর্তির আরেকটি বিশেষত্ব আছে, এখানে এই পুজোর সময় বিশেষ করে দেওয়া হয় থোর এবং তার সঙ্গে থাকে হচ্ছে পুঁই শাক। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। দুর্গা পূজার শক্তি পূজার অন্য উপচার হচ্ছে বাদ্যযন্ত্র। ওনার বললো না, ওনার কোনো সামর্থ্যই ছিল না যে যা শিষ্যরা যা এনে দিয়েছে সেই দিয়ে পুজো হচ্ছে, বাড়িতে বাগানে যা আছে তাই দিয়ে পুজো হচ্ছে। তো সামর্থ্য হচ্ছে ঢুলি এসে আমাদের ওই নিজে থেকেই এসে বললো যে আমি ঢোল বাজাবো এখানে, আমি স্বপ্নে দেখেছি আপনার বাড়িতে পুজো হচ্ছে, আমি তো সেইভাবেই শুরু হতো। এবং সেই যে পুরোহিতের সেই যে প্রতিমা শিল্পীর যে বংশধর, সেই বংশধরের শেষজন আমি আমাদের ছোটোবেলায় দেখেছি। আমরা যখন কলেজে পড়ি সেবারে দ্যাট ওয়াজ এটা 1963-64 সাল, 65-66 সাল, সেই সময়তে কিন্তু উনি পুজো, সেই বংশেরই বংশধর কিন্তু সদানন্দদা পুজো ঠাকুর করতেন। উনি মারা যাওয়ার পর ওর ছেলেরাকে এই প্রফেশনে আসেনি, এই পেশায় আসেনি, সুতরাং অন্য এখন ডাকতে হয়েছে। আর ঢুলি যে সে তো পরবর্তীকালে সেও মারা গিয়েছিল। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এইভাবে সমস্ত জিনিসটা মানে মেনটেন হয়ে গেল। তারপর থেকে কোনো না কোনোভাবে ঠিক মতো পুজোর জোগাড় হয়ে যেত। কারণ ওনার কোনো এমন অনেক সময় হয়েছে যে আমার বাবা বলেছেন, তার ছোটোবেলায় দেখেছেন যে পুজো করবার টাকা নেই, ঘটে পুজো হবে, এরকম খুব মন খারাপ, ঠাকুরদার খুব মন খারাপ। হঠাৎ যজমান চলে এলো, বিশেষ ধনী যজমান, তিনি এসে তার কলকাতা থেকে এসে তার বিরাট একটা লাভ হয়েছে, তার একটা কেসে তিনি অনেকটা জয় পেয়েছেন এবং বিশাল একটা লাভ হয়েছে, তিনি এসে পুজোর খরচ দিয়ে দেবেন। এইরকম ঘটনা হয়েছে। আজ পর্যন্ত সেই থেকে কোনো দিন কিন্তু দুর্গাপুজো বন্ধ হয়নি। আমাদের বাড়িতে মৃত্যু যেগুলো হয় সেগুলো আশ্চর্যভাবে, হ্যাঁ, সেগুলো কিন্তু সব মানে ওই ঠিক অক্টোবর নভেম্বরে মানে পুজোর পরে হলো, যাতে বছর কি কাজটা হয়ে যায়। ঠিক এই ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকবার, যার জন্য আমাদের বাড়িতে বলে নভেম্বর মাসটা একটা চিন্তার মাস সকলে বয়স্কদের। হ্যাঁ, এই ব্যাপারটা এটা কিন্তু আছে। এই একটা আমাদের ওই যে বললাম প্রথমে যেটা ছিল সেই যে আর নৈবেদ্যতে দিতে বলেছিলেন যে তাহলে তোর কলা গাছের তো থোর আছে, সেই থোরকুচি দিয়ে দেবে। এই থোরকুচি আর উইশার আমাদের এখনও ভোগে দেওয়া হয়, যদিও সেটা ওটা প্রথা রক্ষার জন্য, কিন্তু সেটা মেনটেন করা হয় এখনও পুজো হয়। এইভাবেই আমাদের কাছে ভোগ, যেমন অন্নভোগ হয়, যেটা নিয়ম, হ্যাঁ, যেটা ব্রাহ্মণ বাড়িতে অন্নভোগ দেওয়ারই নিয়ম, তা আমাদের অন্নভোগ দেওয়া হয় এবং সেই ভোগ বিতরণ করা হয়, সকলকে বিতরণ করে প্রচুর, যতখানি পারা যায়, যতক্ষণ থাকে বিতরণ করা যায়। এমনকি আমার আগুন হয়েছে, আমি খেতে বসতে যাচ্ছি, বিকেল 4টে তখন বাজে, কেউ এসে প্রসাদ চাইছে, আমি আমারটুকু তুলে দিয়ে দিয়েছি, এরকমও হয়। কারণ প্রসাদ দিতে পারাটা আমাদের কাছে পুণ্যের কাজ এবং নিজেদের একটা আত্মতৃপ্তি, বিশাল আত্মতৃপ্তি যে আমি দিতে পেরেছি, খাওয়াতে পেরেছি মায়ের প্রসাদ, এইগুলো ব্যাপার।